সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চালের আটার সাদা ধপধপে নরম তুলতুলে রুটি। এরকমভাবে যদি তৈরি করেন, এর টিপস এবং ট্রিক্স ফলো করে, তাহলে পারফেক্টভাবে রুটি বলের মতো ফুলবে এবং সফট হবে। এর জন্য প্রথমে আমি একটা ওভেনে পাত্র বসে এখানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এখন জলটা টকবকভাবে ফুটে গেছে, অল্প পরিমাণ লবণ দিলাম। এখন এখানে আটা দিয়ে, এখন জলটা বরাবর যতটা আটা প্রয়োজন ততটা আমি এখানে দিয়ে ওভেন বন্ধ করে দিয়েছি নেড়ে চেড়ে। এখন এটা আমি আটাটা দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। এরকমভাবে আমি হাতে একটু নিলাম, তাতে কিন্তু একেবারে সফট হয়ে গেছে। এখানে শুকনো কোনো আটা লেগে নেই। এরকমভাবে আটাটা মেখে নিতে হবে পারফেক্টভাবে। তারপরে এটা ঠান্ডা করে নেওয়ার পরে একটা বড় থালার মধ্যে আমি এটা নিয়ে এখন ভালোভাবে মেখে নেব। হাতে একটু করে আটা নিতে হবে, আর যাতে হাতে আটাটা না লাগে এই জন্য শুকনো আটাগুলো একটু নিয়ে এরকম সফটভাবে মেখে নিলাম। এখন এখান থেকে অল্প রুটির সমান লেচি কেটে নিয়ে এখন এটা পিঁড়ির মধ্যে এরকমভাবে আমি মেখে নেবো। একটু মথে মথে মাখতে হবে, তাহলে রুটিটা কিন্তু পারফেক্ট নরম তুলতুলে হবে। এই আটাটা যত বেশি এরকম সফটভাবে মাখবে, একটু চেপে চেপে মেখে নিতে হবে। এখন এরকম বলের মতো শেপ তৈরি করে নিলাম। এখন এখানে আটা লাগিয়ে 2 হাতের সাহায্যে আমি এরকম আঙুলটা সাইডে আমি লাগিয়েছি, একটু খেয়াল করে বুঝতে পারবেন। তাহলে কিন্তু রুটিটা সাইডগুলো যে অনেকের ফেটে যায়, সেটা কিন্তু ফাটে না। এরকমভাবে যদি হাতে একটু সাইডটা চেপে চেপে রোল করা যায়, তাহলে কিন্তু পারফেক্ট রুটিটা তৈরি হবে আর গোল হবে। আর সাইডগুলো ফাটছে না, আমি রুটিটা বেলছি, দেখতে বুঝতে পারছেন। আর বেলনের মধ্যে আমি কিন্তু মাঝে মাঝে শুকনো আটা লাগিয়ে নিচ্ছি, আর উল্টে পাল্টে এরকমভাবে রুটিটা আমি বেলে নেব। সাইডটা প্রথমে বেলে নেওয়ার পরে মধ্যেটা বেলে নেব, যাতে সমান সব দিকটাই রুটি হয়। অনেকে রুটি ভেতর দিক মানে মধ্যেরটাই মোটা থেকে যায়, সেটা কিন্তু সমান করার জন্য চারি সাইডটা ভালোভাবে বেলে নিতে হবে। এরকমভাবে সবগুলো রুটি আমি বেলে নিলাম। একটা বড় থালার মধ্যে আমি সবগুলো বেলে রেখে দিয়েছি। এরকম একটা আমি রুটি দেখাচ্ছি, এরকম একেবারে পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি ওভেনে একটা তাওয়া বসে রুটি করা প্যান কিংবা যে কোনো একটা, আমি এটা লোহার একটা পাত্র বসিয়েছি। সেটা গরম হয়ে গেছে, হাত একটু উপর দিকে করে তাপটা নিলে বোঝা যায় অনেকটা তাপ হয়ে গেছে। এখন রুটি দিয়ে এক সাইডটা হয়ে গেছে। এখানে 20 থেকে 25 সেকেন্ড মতো রেখে ওপর দিকে উল্টে দিলাম। এরকম গমের রুটি যেমনটা আমরা শেখে থাকি সেরকমভাবে কিন্তু উল্টে দিলাম। আবার আমি দ্বিতীয়বার উল্টে দিচ্ছি। এবার 3বারের বেলা এরকমভাবে রুটিটা কিন্তু অটোমেটিক ফুলে উঠবে। এরকম একটু যে সাইডটা ফুলবে না, যে সাইডটা ফুলেছে সেই অপর সাইডটা একটু চেপে দিলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যায়। এরকমভাবে সবগুলো রুটি আমি ফুলিয়ে নিলাম। আরেকটা আমি সুবিধার্থে দেখাচ্ছি, এটা ফুলানোটা। এরকম না ফুললে কিন্তু অন্যগুলো কিন্তু আমার বলের মতো হয়ে ফুলে গেছে। এটা আমি দেখানোর জন্য এরকমভাবে, যেহেতু সাইডটা একটু ছিদ্র হয়ে গেছে, বাষ্প বেরিয়ে গেলে কিন্তু রুটিটা ফুলে না। এরকমভাবে রুটিগুলো আমি সেঁকে নিলাম। আমি প্রত্যেকবার রুটি দেওয়ার সময় এরকমভাবে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে প্যানটা কিন্তু মুছে নিতে হবে। এরকমভাবে মুছে নিলে রুটির গায়ে কিন্তু যে শুকো আটাগুলো পুড়ে যায়, সেই আটাগুলো কিন্তু রুটির গায়ে লেগে যায়। এরকম প্রত্যেকবার মুছে দিলে কিন্তু রুটির গায়ে কোনো ধূলিকণার মতো যে আটাগুলো পুড়ে থাকে সেগুলো লাগে না। এরকমভাবে আমি পরিষ্কারভাবে রুটিগুলো তৈরি করে নিলাম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।